সারা দেশে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার। শুরুতেই যাব নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জ ৩ আসন থেকে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন, যিনি কেন্দ্রীয় বিএনপি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, তার যে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রচারণা, সেটা হচ্ছে যে প্রাচীন বাংলার রাজধানী এই রামপালে কিন্তু এই বিশেষ প্রচারণাটি আজকে শুরু হয়েছে। সেটি হচ্ছে হাতিমারা এলাকা এবং সেখানে কিন্তু এই এলাকায় যারা মিরকাদিম পৌরসভা, রামপাল ইউনিয়ন এবং আশপাশের যেসব ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা সব একাত্তা হয়ে কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন। এবং এই প্রচারণায় যে বিষয়টি লক্ষণীয়, আপনারা জানেন যে মুন্সিগঞ্জে যে জেলা বিএনপির যে সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন এবং তার পক্ষে কিন্তু অনেক বিএনপি নেতা কর্মীরা কাজ করছিলেন। তাদের অনেকে ফিরিয়ে আনবার জন্য এবং বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ করবার জন্য কিন্তু এই সভাটি করা হয়েছে। এবং এখানে আমরা লক্ষ্য করছি মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন এখানে এসেছেন এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা রয়েছেন। আমাদের যে কেন্দ্রীয় বিএনপির রহিমা শিকদার, তাকে আমরা লক্ষ্য করছি। সাবেক যে মেয়র মিরকাদিম পৌরসভা মোহাম্মদ হোসেন রেন্নু থেকে শুরু করে আমরা দেখছি যে অনেক বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এখানে আসছেন, প্রচারণা চালাচ্ছেন এবং তারা একত্রিত হয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন এবং নেতাকর্মীদেরকে পরিচালনা করবার ক্ষেত্রে এবং যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাদের যে প্রার্থীকে জয়যুক্ত করবার জন্য কিন্তু এই পরিকল্পনা এবং প্রচারণা। এবং তারা বলছেন যে এই এই যে মুন্সিগঞ্জের যে 3 আসন, এই 3 আসনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও কিন্তু 10 দলীয় জোটের প্রার্থী রয়েছে, নূর হোসেন নুরানী। তো এই সবকিছু মিলিয়ে 8 জন প্রার্থীর যে নির্বাচন ঘিরে যে বিশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি ছিল এখানে। তা আমরা এখন চলে যাব পঞ্চগড়ের নির্বাচনের খবর জানতে। সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখছি পঞ্চগড়েও কিন্তু প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি বলে রাখি যে আমি এই মুহূর্তে আছি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া নামক এলাকায়। ঠিক এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং 11 দলীয় জোটের যে শাপলাকলি প্রার্থী রয়েছেন সার্জিস আলম, তিনি কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যেই তার পথসভা এবং এখানে কিন্তু যে উঠান বৈঠক সেটি করবেন। আমরা জানিয়ে রাখি যে এর আগে সকাল থেকে কিন্তু সার্জিস কিন্তু এই ইউনিয়নের বিভিন্ন এলাকায় যে তার প্রচারণা কার্যক্রম সেটা কিন্তু পরিচালনা করেছেন। আমি বলে রাখি এর আগেও কিন্তু আমরা দেখেছি প্রতীক বরাদ্দর পর থেকে কিন্তু এই প্রার্থী কিন্তু মানুষের দ্বারে দ্বারে ছুটে গেছেন এবং যাচ্ছেন। একই সাথে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যে সকল মানুষ রয়েছে তাদের কাছে কিন্তু বিভিন্ন আশা প্রত্যাশার কথা শুনছেন। একই সাথে তিনি কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি মানুষদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই এলাকার উন্নয়ন সহ এই যে পঞ্চগড় 1 আসনটি রয়েছে, যে সকল সমস্যা সম্ভাবনা চিকিৎসা খাত থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান সব বিষয় নিয়ে কিন্তু দাবি জানাচ্ছেন। এবং এই প্রার্থী যে সার্জিস আলমও কিন্তু তাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেটা কিন্তু বাস্তবায়নে শাপলাকলির পক্ষে থাকার আহ্বান জানাচ্ছেন এবং সকল ধরনের আশ্বাস দিচ্ছেন। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে নির্বাচনী সর্বশেষ খবর। নির্বাচনী প্রচারণার খবর আমাদেরকে জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে সোহাগ হায়দার এবং এর আগে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।